রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে বলছেন যে ফ্যাসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না, এক। দুই নম্বর হলো যে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে বিদায় করার জন্য 16টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তো আগামীতে যদি এরকম কোনো ফ্যাসিস্টের উদ্ভব হয়, সেক্ষেত্রে জাতিকে যেন 16 বছর অপেক্ষা করতে না হয়। এজন্য যেভাবে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, আইন দরকার, কানুন দরকার, যেভাবে স্টিম রোলার দরকার, কঠোর হওয়া দরকার, সবই তিনি করবেন। এগুলো তার মোদ্দা কথা। তার যারা সহযোগী রয়েছেন, তার পক্ষে যারা কথাবার্তা বলেন, তাদের মুখে দৈনিক যদি 100টি কথা হয় রাজনীতির কথা, সেখানে দেশ নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই, এনসিপি নিয়ে কোনো কথাবার্তা নেই, বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই। কেবলই মাত্র আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। এর বাইরে যারা সরকারের যাকে বলা হয় মাউথ স্পিচ হিসেবে কাজ করেন, তারা তো সবাই মরলের সবাই আওয়ামী লীগের যত কুৎসিত ভাষায় গালাগাল দেওয়া যায় সেভাবে গালাগাল দিচ্ছেন। এবং এই গালাগালির মধ্যে সেই কি বলবো, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত 10 মাসে সবচেয়ে বেশি যে নামগুলো উচ্চারিত হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো আওয়ামী লীগ, 2 নম্বরে শেখ হাসিনা, 3 নম্বরে শেখ মুজিব বা বঙ্গবন্ধু। এখন এগুলোর প্রতিক্রিয়া কি, এগুলোর ফলাফল কি হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, একটা স্লোগান আছে, সেটা হলো যে কোনো প্রচার এবং প্রোপাগান্ডা, সেটি নেতিবাচক হোক কিংবা ইতিবাচক হোক, আলটিমেটলি বা শেষ পর্যন্ত যার বিরুদ্ধে বা যার পক্ষে প্রচারণা চালানো হয়, ওটা মূলত তার পক্ষে চলে। যেমন ধরুন, আমার বিরুদ্ধে কেউ বলল রনি খারাপ, রনি খারাপ, রনি খারাপ, একটা সময় মানুষ আগ্রহ হবে যে দেখি লোকটাকে নিয়ে এত খারাপ কি বলছে, একটু খোঁজ খবর নেই। তখন আমি যদি সত্যিকার অর্থে খারাপ হয়ে যাই, তখন এই সমাজে কিন্তু ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি। তারা দলে দলে আমার কাছে আসবে, এসে বলবে যে এইরকম নেতাই আমাদের দরকার, আপনার তাগত আছে, শক্তি আছে। এবং এইভাবেই প্রচারণার ফলে আমাদের পাক ভারত উপমহাদেশে হাজী মাস্তান, দাউদ ইব্রাহিম, ছোট শাকিল, ছোট রাজন তৈরি হয়েছে। এইভাবে ঢাকা শহরে সুইডেন আসলাম, টোকাই সাগর, মুরগি মিলন, তাদের তৈরি হয়েছে। এর কারণ হলো ওই নেতিবাচক প্রচারণা। মানে আমি সেই 80-র দশকের সবচেয়ে ভয়ঙ্কর একজন ছাত্র নেতা, মানে যার ভয়ে বাঘ এবং মহিষ এক ঘাটে পানি খেত। তো আমি নাম বললাম না, সেই ছাত্র নেতার যিনি বস, তিনিও ওইরকমই বাঘে মহিষে তার নামে পানি খেত, কিন্তু তিনি অনেকটা পলিটিক্যাল লিবারেল। আর যার কথা বলছি, তিনি মানে চরিত্রের যত মন্দ দিক আছে, খুনি বলেন, ধর্ষক বলেন, চাঁদাবাজ বলেন, সব ওই সেই গুন্ডা ছাত্র নেতার সম্পর্কে সেই এরশাদ জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্র নেতা অভিযোগ ছিল। তো আমি আমার বাসায় একদিন বেড়াতে গেছেন সেই যে মহাগুন্ডার যিনি বস বেড়াতে গেছেন। তো আমি তাকে বললাম যে ভাই, ও আসলে কেমন, ওর তো এরকম এরকম এত খুন করেছে, খারাপই করেছে। তিনি বললেন যে একেবারে বেগু ভুয়া, ও জীবনে একটা মুরগিও জবাই করেনি কখনো, মুরগির রক্ত দেখলে ছটফট ছটফট করে সে মানে আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যেত, এরকম একটা ছেলে। তো তাকে বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা গুন্ডা, এবং সে যদি কোথাও টেলিফোন করত, সঙ্গে সঙ্গে সেখানে কান্নার রোল পড়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আছে। তো আপনি যখন কারো বিরুদ্ধে
প্রচারণা করবেন, তখন ওই মন্দ লোকগুলো তার আশেপাশে যাবে এবং তাকে গ্যাং লিডার বানিয়ে তারা অপকর্ম করবে, আর সে সেই মন্দ না হয়েও সেই গ্যাংদের যারা অর্জিত সেই ধন সম্পদ সেগুলো পায়ের উপর পা তুলে সে খাবে। এই গেল মন্দ প্রচারণা। তো আমার সম্পর্কে যদি আপনি প্রচারণা করেন যে এটা গুন্ডা, বাহিনী বাহিনীর প্রধান, আন্ডারওয়ার্ল্ডের ডন, এটা আছে এটা আছে, তো ওই লোকগুলো আমাকে সমীহ করবে এবং আমার কাছে আসবে এবং আমি না চাইলেও এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাব। আবার যদি আমার প্রশংসা করেন যে এই লোকটা ভালো, লেখাপড়া জানে, ইত্যাদি ইত্যাদি, তাহলে ওই ভালো লোকগুলো আমার প্রতি আকর্ষিত হবে, তারা আসবে এবং আমি সেই ভালো লোকদের মধ্যে নেতা হয়ে যাব। তাহলে আপনি যাই করেন না কেন, আলটিমেটলি কিন্তু পুরো জিনিসটাই আমার পক্ষে চলে আসছে। তো এইভাবে এখন আওয়ামী লীগ সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, সরকার সমর্থকদের পক্ষ থেকে, শেখ হাসিনা সম্পর্কে যে প্রচারণা চালানো হচ্ছে, শেখ মুজিব সম্পর্কে যা চালানো হচ্ছে, আলটিমেটলি পুরোটা তাদের পক্ষে চলে যাচ্ছে। আর এই পক্ষে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে আওয়ামী বিরোধী শক্তির মধ্যে একটা আতঙ্ক, ভয় তৈরি হচ্ছে এবং ভয় খুব খারাপ জিনিস। ধরুন আপনি মাঝপথে আপনি কোথাও যাচ্ছেন গভীর রাতে, অমাবস্যা রাতে, হঠাৎ করে আপনার মনে হলো যে সামনে যে একটা তাল গাছ আছে, তাল গাছে একটা ভূত আছে, আর তাল গাছের সেই রাস্তার উল্টো দিকে একটা বট গাছ আছে, সেই বট গাছে একটা পেতনি আছে। তো আপনি খুব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক, কিন্তু ওই রাতে আপনার মনে হলো যে এই ভূতটি, আপনি ছোটকালে গল্প শুনেছেন, সে রাত 12টার পরে একটা পা বট গাছে রাখে আর পেতনি তার আর একটা পা এ তাল গাছে রাখে। তো হঠাৎ করে আপনি গভীর রাতে একাকে যাচ্ছেন, আপনি একবার তাল গাছের দিকে তাকাবেন আর একবার সেই বট গাছের দিকে তাকাবেন। সেখানে পেতনি ভূত থাকুক বা না থাকুক, পা থাকুক বা না থাকুক, আপনি মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে যাবেন, সেন্স হারিয়ে ফেলবেন। এটাই হলো সত্যিকার অর্থে বাস্তবতা। আপনারা যারা শ্রীকান্ত উপন্যাস পড়েছেন, সেই শ্রীকান্ত উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেখানে শ্রীকান্ত যেভাবে সেই চিতার যে চিতাখানা যেটাকে বলা হয়, শ্মশান ঘাট, সেখানে গিয়ে যেভাবে ভয় পেয়েছিলেন, এরকম ভয় পাওয়ার যে দৃশ্য বাংলা সাহিত্যে আর কেউ ফুটিয়ে তুলতে পারেনি। তো আওয়ামী লীগ সম্পর্কে এই যে যত প্রচারণা করা হচ্ছে, আলটিমেটলি আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তাদের মধ্যে ভয় তৈরি হয়ে যাচ্ছে। এখন যারা বলছেন, যারা প্রচার করছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা কিন্তু নিজেরা ভয় পাওয়া শুরু করেছেন এবং তাদের এই ভয়টি অনেকের মধ্যে তারা এগুলো সঞ্চারিত করছেন। ফলে ধরেন লন্ডনে এক লোক আছেন, তিনি শেখ হাসিনাকে খুব গালাগালি করেন, বা আমেরিকাতে একজন গালাগালি করেন। তো তিনি গালাগালি করেন, কিন্তু তার কাছে মনে হয়, আরে আমার তো আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে, আমার আপনজন আছে, প্রিয়জন আছে, আওয়ামী সন্ত্রাসীরা যদি একদিন সেই এদের উপর আক্রমণ চালায় তাহলে কি হবে? এই কথা বলতে বলতে কেউ যদি গাড়ি চালায়, মুহূর্তের মধ্যে দেখা গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি ডাক্তার ইঞ্জেকশন দেয়, দেখা গেল যে মানুষের ইঞ্জেকশনের পরিবর্তে পশুর ইঞ্জেকশন দিয়ে ওরা মানুষটাকে মেরে ফেলে। এই হলো ভয়। তো এই গেল একটা সাইড, আওয়ামী লীগ সম্পর্কে আতঙ্কের একটা সাইড। অন্যদিকে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেই লোকগুলো অবদমিত ছিল, আপনি যে কোনো একটা অপরাধ, সেটা জেনা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, এটা যখন বারবার আপনি তাকে খোঁটা দিবেন যে তুই চোর, তুই চোর, তুই চোর, তুই ডাকাত, তুই ডাকাত, তুই ডাকাত, তারপরে শরীয়তে বিচার করবেন, বিরাট গ্রামে একটা যাকে বলা হয় বিচার বসালেন, চোরকে পিঠমোড়া করে গাছের সঙ্গে বেঁধে জুতো পিটা করলেন, তারপর শেষে জুতোর মালা গলায় দিয়ে তাকে সারা দেশ ঘোরালেন। বিশ্বাস করেন এ কাজে কোনো দিন চুরি বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি। অনেক ডাকাতের চোখ তুলে দেওয়া হয়েছে, কিন্তু সে অন্ধ অবস্থায় ডাকাত দলের নেতা হয়ে গেছে।
এরকম ঘটনা হাজার হাজার আছে। তো এইরকম ঘটনায় যেটা হয় সেটা হলো, ওই যে যারা অন্যায় করে, অপরাধ করে, ওদের সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, এবং একটা মানুষের সবচেয়ে বড় যে সম্পদ সেটা হলো তার লজ্জা, শরম, হায়া। তো মানুষ যখন এরকম ভাবে প্রকাশ্যে লাঞ্ছিত, অপমানিত হতে থাকে, তখন তার এই লজ্জা, শরম, হায়াটা চলে যায়, সে বেহায়া হয়ে পড়ে। এবং বেহায়াদের মতো এরকম ভয়ঙ্কর প্রাণী এই মহাবিশ্বে আর নেই। সাপ বলেন, শকুন বলেন, ঈগল বলেন, মানে প্রকৃতির যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যে বেহায়া যদি হয়, সেটা পশু হোক, পাখি হোক বা মানুষ হোক, যার লজ্জার শরমটা চলে গেছে, তার মতো ভয়ঙ্কর প্রাণী আর হতে পারে না। এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন পালিয়ে গেছে, পালিয়ে আছেন, অন্যায় করেছেন, তারা এই গত 10 মাস ধরে অনেকে অনুতপ্ত ছিলেন, অনেকে চিন্তা করছেন তওবা করব, অনেকে বলছেন যে না, আমি আর যাকে